দর্শক, এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। দৈনিক ইত্তেফাকে আজকে শিরোনাম করা হয়েছে ঝিনাইদহের এমপির যে খুনের বিষয়টি আছে সেই বিষয়ে, যে খুনের পরিকল্পনায় সাবেক 2 এমপি ও 2 বড় ব্যবসায়ী। এটি একটি বিশেষ প্রতিবেদন। স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে কাউকে ভাগ দিতেন না আজিম, হত্যাকাণ্ডের আদ্যোপান্ত জানিয়েছেন আমানুল্লাহ। এরই প্রেক্ষিতে আছে যে এমপি আজিমের মৃতদেহের খণ্ডিত অংশ উদ্ধার, কলকাতা সিআইডির 2 কর্মকর্তা ঢাকায় এসেছেন, সেই বিষয়টিও আছে। হত্যাকারীরা প্রায় চিহ্নিত, শুধু ঘোষণা বাকি, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এই বিষয়টিকে আসলে গুরুত্ব দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকে। এছাড়াও গতকাল 14 দলের বৈঠক হয়েছে, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, সেই বিষয়টিকেও এখানে শিরোনাম করা হয়েছে। বে অফ বেঙ্গলে ঘাঁটি বানাতে দিচ্ছে না বলেই আমি খারাপ। এটি পার্বত্য চট্টগ্রাম মিয়ানমার নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র চলছে, জ্বালাও পোড়াও করলে ছাড় নেই। এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা। দৈনিক প্রথম আলোতেও 14 দলের বৈঠকে প্রধানমন্ত্রীর খবরটিকে শিরোনাম করা হয়েছে। এছাড়া তাদের আরও 2টি শিরোনাম রয়েছে, যে বেনজিরের সম্পদ জব্দ করার আদেশ। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজির আহমেদ তার স্ত্রী ও মেয়ের ব্যাংক হিসাবও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এর প্রেক্ষিতে স্বাধীন মালিকের একটি মন্তব্য আছে, সেইটিকেও এখানে প্রতিবেদনে নিয়ে আসা হয়েছে। বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে সব সময় আলোচনা ছিল, বিষয়টি প্রায় সবাই জানত, এই বক্তব্য দিয়েছেন স্বাধীন মালিক। এছাড়াও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, হুমকিতে উপকূল, এই খবরটিকেও গুরুত্ব সহকারে ছাপিয়েছে প্রথম আলো। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। দৈনিক কালের কণ্ঠেও সাবেক আইজিপির খবরটিকেই ফলো করে প্রচার করা হয়েছে। বেনজিরের সব সম্পত্তি জব্দ, এবং এই প্রতিবেদনের পাশাপাশি প্রতিক্রিয়া হিসেবেও দেওয়া হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নন এবং জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়াও 14 দলের সভায় শেখ হাসিনার যে বক্তব্য আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সেই খবরটিকেও এখানে গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে। দৈনিক সমকাল, মোটা অঙ্কের পাওনার বিরোধেই কি খুন? সমকালেও এমপি আজিম হত্যাকে নিয়েই গুরুত্ব সহকারে প্রতিবেদন করা হয়েছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর খবরটি রয়েছে। আরেকটি ভিন্ন ধরনের প্রতিবেদন রয়েছে, ব্যাংকে আস্থা না ফিরলে বিপর্যস্ত হবে অর্থনীতি। সিপিডির সংলাপ গতকাল হয়েছে, আপনারা জানেন, সেই খবরটিকেই দৈনিক সমকাল গুরুত্ব সহকারে। দৈনিক যুগান্তর পত্রিকা, দৈনিক যুগান্তরেও এমপি আজিম হত্যাকাণ্ডকে নিয়ে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে। পরিকল্পনা ঢাকার 2টি ফ্ল্যাটে, এই শিরোনামে তারা প্রতিবেদনটি করেছে। এছাড়াও মাস্টার মাইন্ড শাহীন অপরাধ রাজ্যের অধরা সম্রাট, কোট চাঁদপুরের বাগানবাড়িতে যাতায়াত ছিল আনারের। দর্শক, আমার কাছে এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।